নমস্কার বন্ধুরা, আমি শম্পা। প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেটারে ভালো করে গ্রেট করে তার সঙ্গে একটা টমেটো গ্রেট করে নিলাম। নেওয়ার পরে চিংড়ি মাছগুলোতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে এলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপরে চিংড়ি মাছগুলো থালার মধ্যে তুলে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেলে একটু গরম মশলা গুঁড়ো, গ্রেট করা পেঁয়াজ, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আর হাফ চামচ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে গ্রেট করা টমেটো দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ভালো করে কষাতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে সামান্য অল্প জল দিয়ে ছেড়ে দেবো মশলাটা হওয়ার জন্য। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নারকেলের দুধটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোটা পর্যন্ত ছেড়ে দেব। ফুটে গেলে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর একটু নাড়িয়ে ছাড়িয়ে অল্প গরম মশলা অ্যাড করব, সামান্য ঘি অ্যাড করব। ভালো করে নাড়িয়ে চিংড়ি মাছটা হতে দেব। চিংড়ির মালাইকারি রেডি।